মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহর বান্দা জানাইব ফেরেশতা আমি এখন বাড়ির নাই রে, আমি অন্ধকার কবর আইলাম, আমার লগে কলম নাই কাগজ নাই, আমার জীবনের কি বেদে লেখা সম্ভব হবে না। ফেরেশতা জানাইব বান্দা তোমার শরীরের মধ্যে যে কাবল আছে রে, এই কাবল মারিয়া কাগজটা বলা তোমার হাতের মধ্যে যে শাহাদাত আঙ্গুল আছে, এই শাহাদাত আঙ্গুল হইল তোমার কবরের জীবনের খালি, কবরের জীবনের কলম। বন্দায় জানাইব ফেরেশতা, ফেরেশতা কাপড় বাড়িয়া কাগজ দিবা, আল্লাহর বন্দারে জানাইব বন্দা তোমার হাতের শাহাদাত আঙ্গুল যেটা, এইটা তোমার কবরের জীবনের সেই কলম। আল্লাহর বান্দায় জানাইবা ও ফেরেশতা আমি এমন কলম পাইলাম রে, যে কলমের মধ্যে কোনো রিফিল নাই, কলমের মধ্যে কোনো খালি নাই, আইনা দাওয়াতি। ফেরেশতায় জানাইবা ও বান্দা তোমার মুখের মধ্যে যে লোভ আছে, এই লোভ হইল তোমার কবর জীবনের কলমের খালি। ও বান্দা তোমার মুখ তুলে লোভ আলো, এই লোভ দ্বারা তোমার জীবনে যত বড় কাম করলাই একটা কাগজের মধ্যে লেখিয়া দেও, আর তোমার জীবনে যত গুনাহ করছো একটা কাগজের মধ্যে তুমি লেখিয়া দেও। বন্দায় জীবনের যত লেখি আছে রে, আপনি লেখি ভাই 2025 ইংরেজি 18 ফেব্রুয়ারি হাইলাকান্দি জেলা নারায়ণপুর আল্লাহর মকবুল আলী হযরত মঞ্জুর আলী ওরফে গুরুর রহমাতুল্লাহ আলাইহি ওরস মাহফিল ইসলাম বন্দা নেকিরে দাঁড়িয়ে ইসলাম তোমার জীবন নেকের খাতাত লেখার সময় সেই বইটাও লেখিয়া যাইবা। বন্দার জীবন যা নেকি কোন দিন কোন জায়গায় কোন টাইমে কোন নেকি করছো সমস্ত বন্দায় লেখিব। লেখার পরে বন্দায় বদি লেখিতা নাই, গুণা লেখিতা নাই, ফেরেশতায় হইবা বন্দারে দেরি করো কেনে লেখিলাও। আল্লাহর বন্দায় জানাইব আমার লজ্জা লাগে রে, আমার ডর লাগে, আমার জীবনের মাঝে এত গুণা করলাম, জমিনের কোনো মানুষের ও ফেরেশতা আমার জীবনের মাঝে এত গুণা করছি, আমার ভাই জানেন না, আমার বাবাই জানেন না, আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার বিবিও জানেন না, আমি গোপনীয় ভাবে জমিনের মধ্যে গুনার কাম করছি। ও ফেরেশতা এখন কবরের মধ্যে আমার জীবনের গুনাহ লেখাটা আমার লজ্জা লাগে। এর কারণে বাইরে আল্লাহ উম্মতে মুহাম্মদীর যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ অফার আল্লাহ দান করছে, ওই কোন নবীর উম্মতিরে এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ ফরমায় প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আল্লাহ দান করছেন, এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খান্দ, অপরজন আমাদের বাম খান্দ। আরে বান্দা যখন জমিন অনেকের কাম হইয়া যায়, আপনার ডাইন খান্দ ডাইন আছে এই কন্টিনিউ ভাবে লেগে দিলে সুবহানাল্লাহ। আর যখন বান্দা জমিন ভুলবশত গুনার কাম হইলাই, তোমার বাম খান্দ ডাইন আছে এই লেখার জন্য কলম ভাই ভরায়, তখন বামনের তলে ডাইনরে নিলা সরদার, ডাইনরে ফরমাইল ফেরেশতা তোমার কলম বন্ধ করিলাম, আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিলাই। সুবহানাল্লাহ। কত সময় রে
1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, সাথী ও জোয়ান ভাই, যদি জমিন বলবো সব গুনাহ কাম করিলাম, এই গুনাহ করার পরে আল্লাহ তওবা করার জন্য 7 ঘন্টা সময় দেয়। এই 7 ঘন্টার ভিতরে যদি তওবা করিলাও আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দেবা। আর যদি তওবা করো না, যখন 7 ঘন্টা 1 মিনিট অতিবাহিত হইব, ওই সময় ডাইগান্দর ফেরেশতা জানাইব, ফেরেশতা আর দেরি করিও না, 7 ঘন্টা 1 মিনিট অতিবাহিত হয়েছে, ইনা মানে জমিন তওবা করছে না, গতিকে তার নামায় আমলের মধ্যে সেই গুনাহটা লিখিলাম। আমরা তওবা করতাম না, জমিন তওবা করতাম। আমার বুজুর্গগণ, বান্দায় যদি জমিন পাহাড়ের মধ্যে গুনাহ করিয়া যায় আর আল্লাহর দরবারে যদি বান্দা খালিস নিয়তে তওবা করিলায়, আল্লাহ লগে লগে বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হন, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দা বান্দী রে, আমি আল্লাহর দরবারে তওবা করলাম, তুবু ইলাল্লাহি, তওবায় খালিস নিয়তে তওবা করো, আন্তরিকতার সহিত জমিনে তওবা করো। আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এর কারণে জোয়ান ভাইয়া নিবে, আমার অনুরোধ হইল জমিনের মধ্যে রোজানা তওবা করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে একবার নয়, 2 বার নয়, রোজানা 100 বার আল্লাহর দরবারে তওবা করবা। আল্লাহ তওবা করিলে জমিনের মধ্যে বড় পছন্দ করেন, ভালোবাসেন। বান্দা যখন জমিনে গুনাহ করিয়া জীবনের গুনাহের সামনে লইয়া আল্লাহর বান্দায় যখন হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ, আমি মানুষ হিসাবে জমিনের মধ্যে ভুল করে লাইছি, আল্লাহ বুঝবাইছিলাম, আল্লাহ জমিনে কোনো মানুষের দোয়ার হাত বাড়াইলাম না, আল্লাহ তুমি আর আমার দরবারের মধ্যে তওবা করিয়া আমার তওবার কবুল করো, আর আমার জীবনের গুনাহে আপনি মাফ করিয়া দিও। বান্দায় জীবনের গুনাহে সামনে হাজির রাখিয়া আর যদি তওবা করে, বান্দার চক্ষু ভাই যদি জোর জড়াইয়া জল বাইরে যায়, আমার নবী ভাই মাম্মা কামে গাদিয়াতিল্লাহি আরামাল্লাহু তিলকাল আইনা আল্লাহ। আমার নবীর ফরমান, যে বান্দা জমিনে আল্লাহর ডরে বলবয়ে বান্দার চোখে ঘাম দিব, মাম্মা কামে গাদিয়াতিল্লাহি আল্লাহর ডরে বলবয়ে বান্দায় জমিনে ঘাম দিবাই, আরামাল্লাহু তিলকাল আইনা আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে এই বান্দার দুইটা চক্ষুর জন্য আল্লাহ দোজখের আগুন হারাম করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, কিতাব থাকলে বার করিয়াছে, মুকাশাফাতুল কলব কিতাবের মধ্যে আনো, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে এক ব্যক্তির আনা হইব, বান্দার জীবনের হিসাব লওয়া হইব। লোহার পরে আল্লাহ জ্বালাই ভাবির ইস্তারে, আর দেরে করে আল্লাহ আমার বন্দারে বেগের মধ্যে লইয়া যাও। বন্দায় মাটি তোলায় এতিমের মতন বন্দাই ভাবে আল্লাহর ভয়ে চাইয়া বই রইব, বন্দায় মাটি তোলায় বন্দার চক্ষু ভাই জোর ধরে আল্লাহ ওনার যে ইস্তারে, আর দেরি করিও না আমার বন্দার তুমি যখন ইজ্ঞান ভরিয়া। ওই সময় কিতাবের মধ্যে বন্দার চকুর মধ্যে যে বুড়ি আছে, একটা বুড়ির জবান খুলিব, বুড়িয়ে হইব, আয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ
তোমার লজ্জা লাগে নালি তোমার বন্দারে আপনি মৌলাই কিরকম দুঃখ দেয় আল্লাহ তোমার বন্দায় জমিন তোমার করে বয়ে জমিন ওখান দিছে চকুর পানি আমি পুরি পর্যন্ত ভিজিয়ে গেল আল্লাহ অনুরোধ করিয়া আল্লাহ তুমি আর তোমার বন্দারে আপনি মৌলাই মাফ করিয়া দেও এর কারণে আল্লাহ জানাইব আর বের হরে আমার বন্দায় জমিন আমার ডরে বন্ধে জমিন খান দিছে এই খান্দনের কারণে আমি মনে রব্বুল আলামিনে আমার বন্দার দরজা চক্ষুর জল দুজখের আগুনে হারাম করলাম সুবহানাল্লাহ মাত বুঝা যান এর কারণে আমরা জমিন আল্লাহর গোলামি করতাম আল্লাহর ইবাদত করতাম নবী সুন্নাত মোতাবেক জমিন চলিয়া যাইতাম ওলি আল্লাহ হারায়রা হইল আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু বলেন আল্লাহর মায়া জমিনও যারা বেশি বেশি আল্লাহ আল্লাহ করেন ইবাদত করেন এর নাম হইল আবিদ আবিদ কাহাকে বলে ইত্তাকিল মাহারিমি তাকুন আবাদান নাস ওগুলো মানুষের জমিন ও আবিদ হওয়া হয় যারা জমিন ও গুনার কামরে দূরে সরাইলেন হারাম জিনিস সে বর্জন করে হালাল জিনিস সে গ্রহণ করে এরা হইলা জমিনের মধ্যে আবিদ পৃথিবীর মধ্যে যত ইনসান আছেন সারা ইনসান তো এরা হইলা সম্মানী হইল না সুবহানাল্লাহ এর জন্য আমার হুজুরগণ এই জমিন আমরা আল্লাহর গোলামি করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের মধ্যে রইতাম আল্লাহ নবী হলরে মুজিজা দান করছেন না আমার নবীরে যে পরিমাণ মুজিজা আল্লাহর জাতে দান করছেন ইলা মুজিজা অন্য কোন নবীর আল্লাহ দান করছেন না হই না সুবহানাল্লাহ সবচেয়ে বড় মুজিজা হইলো আল্লাহ আমার নবীরে আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ দান করছেন না সুবহানাল্লাহ আসমানি বড় বড় সম্মানী 4টা কিতাব একটার নাম হইল তাওরীত জবুর ইনজিল কোরআন শরীফ হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় নিয়েছেন আল্লাহ তাওরীত কিতাব তুলে দিয়েছে হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় নিয়ে আল্লাহ জবুর কিতাব তুলে দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় নিয়ে আল্লাহ ইনজিল শরীফ জমিন তলে তুলে দিয়েছেন আমরা নবী যদিও দুনিয়াতে বিদায় নিয়েছেন আল্লাহ নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ এখন পর্যন্ত জমিনের আছে কিয়ামত রাত পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনের তাকওয়া হবে সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা হইল ঈসা রূহুল্লাহ যখন কোন মরা মানুষের কবরের দ্বারে গিয়া হইতা কুম বিইজনিল্লাহ হে অমুকর ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠি যাও উঠি মানে সব হল মাত্রই না হওয়ার লগে লগে হইতে দেরি হইতো কিন্তু আল্লাহ মরা মানুষরে কবর তলে জীবিত করে দিতে দেরি হইতো না পাওনা সুবহানাল্লাহ নবী ও নবী ঈসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আখির জামানার নবীর উম্মত বানাইতায় তাহলে আমার জীবন সার্থক হইল সুবহানাল্লাহ আল্লাহর যাতে দোয়া কবুল করিয়া হইছে নবী ঈসা তোমার দোয়ার কবুল করলাম কিয়ামতের আগে একবার আখির জামানার নবীর উম্মত হইয়া তুমি জমিনও যাইবা ও নবীর উম্মত হইয়া কবরও যাইবা আবার কিয়ামতের ময়দানও ও নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবা পাওনা সুবহানাল্লাহ তাকবীর আল্লাহ সুন্নাত ওয়াল জামাত আল্লাহ নবী ইসলাম এর জন্য হযরত ঈসা আলাইহিস সালামে মরা মানুষের জমিনে জীবিত করতে পারতা হলো না আর আমার নবীর মুজিজা হইল মরা ডাল গাছের ডালে মানুষের মতন শান্তি সে হন সুবহানাল্লাহ আমার বুজুর্গ এমন একজন নবী আল্লাহ এক নবী হলে এক একটা এলাকার জন্য রাষ্ট্রের জন্য আল্লাহ নবী বানাই পাঠায় হযরত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বনি ইসরাইলের জন্য নবী বানাই পাঠাইলা হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ কওমের জন্য নবী বানাই দেয় আরেকজন নবী যে নবীর নাম হইল আল্লাহ কোরআনে ফরমায় ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা
আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআইব আলাইহিস সালাম রে আল্লাহ মাদিয়ান বাসীদের জন্য নবী বানাই পাঠাইলা। আমার নবীরে আল্লাহ কোন এক এলাকার জন্য নাই, একটা রাষ্ট্রের জন্য নাই, একটা কওমের জন্য নাই। আবার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহ तमाम পৃথিবীর জন্য তোমার জমিনের মধ্যে রহমত হিসেবে বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রথম জমানার মধ্যে মসজিদে নববীর মধ্যে খুতবা দিতা। খুতবা দেওয়ার সময় তখন কিন্তু মিম্বর ছিল না, একটা লাকড়ি, শুকনা লাকড়ির তোমার মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফেলান দিয়া লাকড়ির তোমার মধ্যে এজাল দিয়া বড় করিয়া নবীজি খুতবা শুনাইতা। যখন মসজিদে নববীর মধ্যে মিম্বর আইলো, মিম্বর আনাইলো, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে এই শুকনা লাকড়ির তোমার সামান্য দূরে রাখি দিছে। আমার বুজুর্গরা বলে আল্লাহ ও নবীর উম্মত বানাইলা, এই নবীর লগে আমরা মায়া নাই, এই নবীর লগে আমরা মহব্বত নাই। একটা শুকনা লাকড়ির তোমায় আমার নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মহব্বত আসলো। আমার বুজুর্গগণ একজন মানুষ যদি অন্য মানুষের লগে বন্ধুত্ব স্থাপন করে নাই, কয়েকদিন যদি অতিবাহিত হয়, বন্দায় যখন ঘুমাইব প্রেমিকে প্রেমিকারে সবনে দেখুন দেখুন, প্রেমিকায় প্রেমিক দেখো যতদিন যায় তত মহব্বতটা বাড়িয়া যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামের প্রতি এই শুকনা লাকড়ির তোমার কি পরিমাণ মায়া, কি পরিমাণ ভালোবাসা আসলো। আল্লাহর হাবিব এই লাকড়ির তোমার এক সাইডে রাখিয়া মিম্বরের সিঁড়ির মধ্যে দাঁড়াইলা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এইভাবে আপনার খুতবা দিতেছে। এমন সময় শোনা যায় মসজিদে নববীর মধ্যে মানুষের মতন কন্দনের আওয়াজ। সাহাবায়ে কেরাম আরে কেউ তো খান্দন দেখি না, হে মসজিদে নববীর মধ্যে খান্দন। সাহাবায়ে কেরাম বলে চতুর্দিকে চায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বুঝিলাইছ। আল্লাহর হাবিবে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম রে আমি বুঝিলাইছি কে খান্দে। নবীজি খুতবা বন্ধ করিয়া মিম্বরের সিঁড়িতে নামিয়া সেই শুকনা লাকড়ির ডালের নিকটে গিয়া হইলা, ও লাকড়ির ঠোয়া, ও লাকড়ির ঠোয়া, আমি নবীজি মিম্বরও দাঁড়াইয়া খুতবা শোনাইয়া তুমি কোন কারণে খান্দ হইলাও? আল্লাহ লাকড়ির তোমার জবান খুলিয়া দে। এই লাকড়ির তোমায় খান্দে খান্দে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ও কারণে খান্দিয়া, আমি আপনার নবীর মায়ের কারণে খান্দিয়া। ইয়া রাসূলুল্লাহ যতদিন মসজিদে নববীর মধ্যে মিম্বর ছিল না আমার লগে আপনার বড় আমার উপরে এলাম দিয়ে কম জমিনের মধ্যে খুতবা শুনাইলাই। ইয়া রাসূলুল্লাহ আজ মসজিদে নববীর মধ্যে আপনি মিম্বর ভাই আমারে আপনি একটনে দূরে সরাই লাইছেন। ইয়া রাসূলুল্লাহ আমি আমরা